ছেলেদের অ্যাকচুয়ালি এটাই সমস্যা, ওরা এক নাইতে আসক্ত থাকতে পারে না। এই জন্য ইরফান ভাইয়ের সাথে আমি দুষ্ট আছি বেসিক্যালি। একটু দুষ্ট না? হ্যাঁ, একটু না, অনেকখানি দুষ্ট। হ্যাঁ, তোমরা তো তলে তলে সবই করো, আমি জিজ্ঞেস করলে ঢং করো কেন? আপনার বয়ফ্রেন্ড যদি কখনো আপনাকে চিট করে ডাবল টাইমিং করে তখন আপনি কি করবেন? ইন রিয়েল লাইফ আপনার কোন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে অনেক ভয় লাগে? জোবান ভাইকে আমার একটু ভয় লাগতো। তারপর জোবান ভাই একদিন শুনছে এটা যে তাকে আমার ভয় লাগে, এরপর সে নিজেই আমাকে একটু কমফোর্ট করে দিয়েছে যে But কেন ভয় পেতেন? মানে ভয় পেতাম বলতে কি, অ্যাক্টিং ভাইয়া এত প্রো লেভেলের অ্যাক্টিং করে, তার সাথে ওই দমে অ্যাক্টিং করা আমার কাছে লাগতো যে আমি হয়তো পারবো না, বা ভুল হলে ভাইয়া যদি বকা দেয় বা রাগ হয়ে যায়। এমনি তো ওভারঅল এখন এক্সপিরিয়েন্স ভালো। হ্যাঁ, ওভারঅল এক্সপিরিয়েন্স। জোবান ভাই খুবই কোঅপারেটিভ একজন অ্যাক্টর। তা আমার না মনে হয় আপনি একটু দুষ্টও আছেন। আমি দুষ্ট আছি বেসিক্যালি। একটু দুষ্ট না? হ্যাঁ, একটু না, অনেকখানি দুষ্ট। হ্যাঁ, এই জন্য ইরফান ভাইয়ের সাথে আপনি এরকম একটা দুষ্ট ছেলের সাথে কেন আছেন বলেন তো? কারণ আমিও দুষ্ট এই জন্য। তো ওনার যে ওয়াইফ আছে, ওনার ওয়াইফ আছে, এটা মানে বেসিক্যালি এটা ভাইয়ের সমস্যা, ওয়াইফেরও তো সমস্যা না। ছেলেদের অ্যাকচুয়ালি এটাই সমস্যা, ওরা এক নাইতে আসক্ত থাকতে পারে না। আপনার বয়ফ্রেন্ড যদি কখনো আপনাকে চিট করে ডাবল টাইমিং করে তখন আপনি কি করবেন? আই জাস্ট লিভ হিম। কোনো স্টেপ নেবেন না? আমার মনে হয় কার্মা হিট করে অ্যাকচুয়ালি, সো আমি স্টেপ নেওয়া লাগবে না। কেউ যদি আমার সাথে খারাপ করে, আল্লাহ ওর সাথে আবার ওকে কার্মা হিট করে ওর সাথে আবার খারাপ কিছু করবে। আজকে তো শুটিং এর শেষ দিন, কেমন লাগছে? একটু ইমোশনাল, এতদিন শুট করেছি একসাথে, পুরো একটা ফ্যামিলি বন্ডিং শেষ হয়ে যাবে আজকে, এটা ভেবে কষ্ট লাগছে। মেবি যাওয়ার সময় একটু কান্না পাবে। আমি অনেক ইমোশনাল। তো যখন একটা ফ্যামিলির সাথে আমার বন্ডিং হয়ে যায় বা কিছু মানুষের সাথে আমার বন্ডিং হয়ে যায়, লাইক স্কুল টাইমে আমাদের যখন হতো না যে এসএসসি টাইমে শেষ দিনে সবাই অনেক কান্নাকাটি করতো বা সবাই অনেক মজা করতো, তখন আমার শেষ দিনে কান্নাই পেতো। সো অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে আজকেও এটা হবে। এই শুটিং সেটের কোনো মেমোরেবল মোমেন্ট? শুটিং সেটে মেমোরেবল মোমেন্ট অনেক। প্রতিদিনই যখন আমরা শুটিং সেটে আসি, মানে শুটিং কম আড্ডা বেশি হয়, সো মেমোরেবল মোমেন্ট অ্যাকচুয়ালি শেয়ার করে শেষ করা যায়। একটা যেটা সব থেকে বেশি মনে থাকবে সব সময়। একটা মেমোরেবল মোমেন্ট আজকেরটাই বলি। আজকে একটু আগে আমরা যখন ইন্টারভিউ দিচ্ছিলাম, তো সুনের আপু আমার সাথে লাইক ক্যারেক্টার ঝগড়াটা রিয়েল লাইফে ঘটছিল, তো এটা আমার সবসময় মনে থাকবে। তো এখানে তার জামাইয়ের গার্লফ্রেন্ড হওয়াতে সে আমার সাথে অনেক যুদ্ধ করে। হ্যাঁ, সো এটা ইন রিয়েল লাইফেও। সুনের আপু যেই রেগে থাকে, ভয় লাগার কথা না? না, ইন রিয়েল লাইফে তো রেগে থাকে না, সিনের মধ্যে। রিয়েল না, মানে ধরেন শুটের টাইমে মনে হয় না যে আমি একদম ক্যারেক্টারে ঢুকে যাচ্ছি তখন? হ্যাঁ, তখন একটু ভয় লাগে, বাট আমার সাথে তার সিন তো খুবই কম হয়। যখন সে আমাদের অফিসে আসেন বলে, হ্যাঁ তোমরা তো তলে তলে সবই করো, আমি জিজ্ঞেস করলে ঢং করো কেন, তখন ভয় লাগে।